পটলের অনেক রকম রেসিপি আপনারা খেয়ে থাকেন, কিন্তু একেবারে সহজে আর খুব কম সময়ের মধ্যে এরকম একটা রেসিপি যদি তৈরি করে থাকেন তাহলে গরম ভাতে যেমন ভালো লাগবে, রুটি দিয়ে কিন্তু ভিন্ন স্বাদের রেসিপিগুলো তৈরি করলে মুখে যেমন অরুচি আসে না, খেতে কিন্তু দারুণ লাগে। খুব কম তেলে কম উপকরণে তৈরি এই রেসিপিটা আপনি যদি তৈরি করে থাকেন তাহলে পরিবারের সবাই কিন্তু আঙুল চেটে খাবে। বাজার থেকে পটলগুলোকে কিনে নিয়ে আসার পর প্রথমে কিন্তু পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছে। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার পটলের খোসা ছাড়িয়ে নেবো। তবে পুরোপুরি পটলের খোসাগুলোকে ছাড়াবো না, অল্প অল্প খোসা রেখে পটলের খোসা যদি ছাড়িয়ে নিই তাহলে ভাজার পরে কিন্তু একেবারে কিন্তু নরম হয়ে যাবে। অল্প খোসা রাখলে তাহলে পটলগুলো কিন্তু একটু গোটা গোটাই। পটলের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর এবার একটা পটলকে 4 ভাগ করে নিয়েছি। যদি ছোট পটল মনে হয় তাহলে কিন্তু অর্ধেক করেও নিতে পারেন। আমি 4 ভাগ করে পটলগুলোকে কেটে নিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার 2 চামচ মতন তিল কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে তুলে নেব। তারপরে শুকনো ভাবে তিল খুব বেশি দেওয়ার দরকার নেই। আমি অতগুলো পটলের মধ্যে 2 চামচ মতন তিল দিয়েছি। আর তিল কিন্তু আপনারা কাঁচা ব্যবহার করতে পারেন। আমি হালকাভাবে একটু ভেজে নিয়ে তারপরে তিলটাকে গুঁড়ো করে, এতে করে তিলের ঘ্রাণটা খুব ভালো হয়। রান্নাটা সর্ষের তেলে তৈরি করেছি, তবে পটল যখন ভেজেছি পটলের মধ্যে প্রথমে নুন মাখিয়ে কিছুটা সময় রেখে দিয়েছিলাম। হলুদ পটল ভেজে তুলেছি, তবে একেবারে কিন্তু কড়া করে ভাজিনি, হালকা নরম থাকা অবস্থায় কিন্তু তুলে নিয়েছি। পটলের আন্দাজ মতন করে সর্ষে ব্যবহার করেছি। সেই সর্ষেগুলো যাতে পটলের গায়ে লেগে থাকে সেরকম করেই কিন্তু ব্যবহার করেছি। খুব বেশি সর্ষে বাটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, হালকা হালকা হলেই কিন্তু খেতে ভালো লাগে। সর্ষে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে শিলে বেটে নেব। পটল ভাজা হয়ে গেলে সেই থেকে অল্প একটু তেল তুলে নিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে সর্ষে বাটা দিয়েছি অল্প একটু মিষ্টি, হলুদ, খুব ভালো করে সামান্য একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ শুকিয়ে আসার পরে ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে সর্ষে খুব ভালোভাবে পটলের গায়ে মিশে গেছে। তার মধ্যে নুন আর হলুদের পরিমাণটা দেখে নিয়েছি। এবার এর মধ্যে বেটে নেওয়া তিল ছড়িয়ে দিয়েছি। তিল খুব ভালোভাবে পটলের গায়ে লেগে গেছে। গ্যাস কমিয়ে দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়ে পটলটাকে সর্ষে আর তিল খুব বেশি কিন্তু ব্যবহার করার দরকার নেই। সর্ষে বাটা অল্প পরিমাণে যাতে পটলের গায়ে লেগে থাকে সেরকম করেই ব্যবহার করে নেবেন। আর খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন নেই। নিজেদের পরিমাণ মতন করে সবকিছু আপনারা ব্যবহার করে নেবেন। এইভাবে যদি তৈরি করে থাকেন না, যারা পটল খায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে। আর গরম ভাতে এরকম একটা রেসিপি যদি থাকে মনে হবে পুরো ভাতটাই খেয়ে নিই। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে সবাই কিন্তু দারুণ পছন্দ করবে। তৈরি করে দেখুন, ঘরোয়া উপকরণে একেবারে কম সময়ে দারুণ সুস্বাদু রেসিপি।